আজকে তোমাদেরকে চার্লসের সূত্র কিভাবে করতে হয় সেটা সম্পর্কে একটু ধারণা দেবো। দেখো, চার্লসের সূত্র বলতে কি, গ্যাসের কণা সমূহ নিয়ে কি কাজ করে, ঠিক না? তাহলে একটা গ্যাসের পাত্রে কি গ্যাসের অসংখ্য কণা সমূহ আছে, ঠিক না? এখন এই গ্যাসের কণা সমূহের একটা নির্দিষ্ট কি আছে, আয়তন আছে, এবং কি তার নির্দিষ্ট একটা কি তাপমাত্রা আছে, এবং তার ওই গ্যাসের নির্দিষ্ট একটা কি চাপ আছে। তবে এখন চার্লসের সূত্র যদি আমরা করতে যাই, চার্লসের সূত্র করতে গেলে তোমার মনে রাখতে হবে কি, এই যে তিনটা চাপ, আয়তন, কি তাপমাত্রা, এই তিনটা হচ্ছে কি একটা গ্যাসের কি নিয়ামক, একটা গ্যাসের কি নিয়ামক। এই তিনটার মধ্যে চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপটা কি থাকে, স্থির থাকে। চাপটা কি থাকে, স্থির থাকে। এখন এই স্থির চাপে বা চাপ স্থির রাখলে তখন কি ওই গ্যাসের কোন একটা নির্দিষ্ট গ্যাসের, এই একটা নির্দিষ্ট কি একটা গ্যাসের এবং নির্দিষ্ট ভরের কি তার একটা নির্দিষ্ট আয়তন আছে, ওই আয়তনটা তার কি পরম তাপমাত্রার সাথে একটা সম্পর্ক তৈরি করে। এখন কেমন তৈরি করে, এই তাপ আয়তনটা হচ্ছে তার কি পরম তাপমাত্রার কি সমানুপাতিক। এটা হচ্ছে কি মূলত চার্লসের কি মেইন টপিকস। তাহলে এখন আমরা যদি বলি যে স্থির চাপে বা চাপ স্থির রাখলে কোন নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভরের কি আয়তনটা হচ্ছে তার কি পরম তাপমাত্রার সমানুপাতিক, ঠিক না? আবার বলি, দেখো, স্থির চাপে কোন নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট ভরের কি আয়তন হচ্ছে তার কি পরম তাপমাত্রার সমানুপাতিক। এখন এই ভিটা যদি আমরা রাখি সমানুপাতিক গড়ে, তাহলে সমানুপাতিক গড়ে একটা সমান চিহ্ন একটা কি ধ্রুবক কে রাখলাম, ঠিক না? ইকুয়াল কত টি। এখন এখান থেকে যদি টিটা যদি আমরা কি ভি এর নিচে পাঠিয়ে দিই, তাহলে ভি বাই কত টি ইকুয়াল কত কি। এটা হচ্ছে মূলত আমার কি চার্লসের সূত্রের আদর্শ ফর্ম। বুঝতে পারছি? এখানে মনে রাখতে হবে কি, যে কোন একটা নির্দিষ্ট গ্যাসের কি আয়তনকে যদি আমরা কি তাপমাত্রা ভাগ করি, তাহলে একটা দ্রব্যমান পাবে। কে মানে কি একটা দ্রব্যমান। এটা হচ্ছে মূলত চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্র আমার কি মাথায় রাখতে হবে, চাপটা কি থাকে, স্থির থাকে, এবং তার আয়তনটা তার পরম তাপমাত্রা কি হয়, সমানুপাতিক হয়। আজকে তোকে আল্লাহ হাফেজ।